জুলাই আন্দোলনে সক্রিয় ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা রাজনৈতিক হামলার শিকার হচ্ছেন। গেল ৯ মাসে কমপক্ষে ৩৬টি এমন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় জড়িতদের একটি বড় অংশ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মী। প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। অভ্যুত্থানের নেতাকর্মীরা বলছেন, গণহত্যায় জড়িতদের বিচারে ধীরগতির কারণেই এসব ঘটনা ঘটছে। দর্শক আরো জানাচ্ছেন মোহন ইসলাম। ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন একটি এনজিওর গাড়ি চালক জসিমউদ্দিন হাওলাদার। পরে ২৯ জুলাই তিনি মারা যান। গেল ১৮ মার্চ পটুয়াখালীতে তার কবর জিয়ারত করতে গিয়ে ধর্ষণের শিকার হন জসিমের ১৭ বছরের মেয়ে। লজ্জায় অপমানে গেল ২৬ এপ্রিল আত্মহত্যা করেন এই কিশোরী। এর একদিন পর ২৭ এপ্রিল নোয়াখালীর মাইজদীতে আন্দোলনের আরেক শহীদ মাহমুদুল হাসানের ভাইকে কুপিয়ে আহত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এই ঘটনায় মিলেছে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা। শুধু জসিম বা মাহমুদুল হাসানের পরিবার নয়, অভ্যুত্থানের পর গেল ৯ মাসে জুলাই আন্দোলনে যুক্ত ব্যক্তি ও তাদের পরিবারের উপর এমন অন্তত ৩৬টি হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির প্রতিবেদন বলছে, বেশিরভাগ ঘটনাতেই আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার তথ্য মিলেছে। আন্দোলনের সক্রিয় কর্মীরা বলছেন, গণহত্যায় জড়িতদের বিচারে ধীরগতির কারণেই এসব ঘটনা ঘটছে, যা তাদের শঙ্কিত করে তুলছে। আমি নিজেও এখন আতঙ্কে আছি যে আসলে কি আমরা এই যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা কি আমাদেরকে আদৌ নিরাপত্তা দিতে পারছে কিনা। যারা এখন শহীদ এবং আহত পরিবার নিয়ে কাজ করছে তারা প্রত্যেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ আপনি জানেন যে এখন শহীদ পরিবারের যারা সদস্য তাদের উপর আক্রমণ হচ্ছে। আমরা মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে ফেরালো। সো আমরা হঠাৎ করে এই ধরনের গুপ্ত হামলাকে আমরা ভয় পাচ্ছি যদিও না, কিন্তু আমাদের ভিতরে একটা আতঙ্ক ভাব। কচ্ছপের গতিতে বিচার প্রক্রিয়া এগোচ্ছে বলে আমরা মনে করছি, যার ফলে পতিত স্বৈরাচারের দোসররা আমাদের উপরে অতর্কিত হামলা চালানোর দুঃসাহস দেখাতে পারছেন। বিশ্লেষকরা বলছেন, জুলাই আন্দোলনের কর্মীরা এমনিতেই আওয়ামী লীগের টার্গেটে পরিণত হয়েছে, তাই তাদের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। সকল রাজনৈতিক দল, বিশেষ করে নতুন রাজনৈতিক দল বা এনসিপিকে প্রয়োজনীয় যে নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে গুরুত্বপূর্ণ কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। পাশাপাশি গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব বলেও মনে করেন সংশ্লিষ্টরা। মোহন ইসলাম, ৭১, ঢাকা।